ॐ दिक्कालाद् नवच्छिन्नो अनन्तो चिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधये कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य মহাত্মনঃ। বিবেক চূড়ামণি সপ্তম অধ্যায় শুদ্ধি নিরূপণ প্রকরণ। আজ হবে 12 নম্বর শ্লোক। এই শ্লোকটা আমরা দেখি এই ভাবটিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায়ই বলতেন দেহটা আর কি, দেহটা রক্ত মাংসের গড়া, সেখানে এই দেহের প্রতি আকর্ষণ, সেই দেহের প্রতি আকর্ষণের বাইরে যদি আমরা যেতে পারি তাহলেই আমাদের এই কাঁচামি থেকে পাকামিতে যাওয়া সম্ভব। প্রথমে আমরা এই শ্লোক আর তার অর্থ দেখব, তারপরে আমরা দেখব বিবেক চূড়ামণির কয়েকটি শ্লোক, সেখানে 84 থেকে 87 পর্যন্ত। তারপর আবার এখানে যেরকমভাবে এটির অর্থ করতে গিয়ে ব্যাখ্যা যা করেছেন যোগ বাশিষ্ঠ সারে সেরকম দেখব। তাহলে এখানে কি বলতে চাইবেন, যে দেহাত্ম ভাব, অর্থাৎ এই দেহের মধ্যেই যেন সেই দেহটাই আত্মস্বরূপ এরকম ভাব, সেটির যদি ত্যাগ করা সম্ভব হয় তবেই পরমাত্ম জ্ঞান প্রাপ্তি হতে পারে। অর্থাৎ দেহ, এই দেহ সর্বস্ব ভাব থেকে আত্মসর্বস্ব ভাবের দিকে যাওয়ার কথা বলবেন। কিরম বলছেন, এতাবতৈব দেবেশ পরমাত্মা অবগম্যতে কাষ্ঠো লোষ্টো সমত্তেন দেহোয়ম অবগম্যতে। অয়ম দেহ কাষ্ঠ লোষ্ট সমত্তেন যৎ অবগম্যতে এতাবতা এব দেব ঈশ পরম আত্মা অবগম্যতে। কি বলতে চাইছেন, এই দেহটা যে রক্ত মাংসের গড়া, এটিকে যদি মনে করা যায় এটি কাঠের মতো কিংবা নুড়ি পাথরের মতো সমতুল্য, যেমনভাবে গীতায় বলা হয় সমলোষ্টাস্ম কাঞ্চন, অর্থাৎ যদি সোনার তাল আর মাটির একটা ছোট্ট ঢালা একই রকম যদি মনে করা সম্ভব হয়, এখানে দেহটাকে কাঠের মতো মনে করতে হবে কিংবা নুড়ি পাথর বা ছোট মাটির নুড়ি এরকম যদি মনে করার যদি জ্ঞান হয়, সেই জ্ঞান দিয়েই এই জ্যোতির্ময় পরমাত্মা জ্ঞান লাভ করা সম্ভব। অর্থাৎ যেমনভাবে কাঠ আমাদের কাছে তুচ্ছ, ছোটোখাটো কাঠগুলো বা ছোট নুড়ি পাথরগুলো যেমন তুচ্ছ মনে হয়, ঠিক সেই রকম দেহটাকে তুচ্ছ মনে করার চেষ্টা করতে হবে, তবেই এই আত্মজ্ঞান লাভ হতে পারে। এইরকমভাবে বলছেন। আমরা এখন বিবেক চূড়ামণির অংশটা দেখব। এখানে কীরকম মনে হবে যে শরীরটাকে আমরা কীরকম মনে করি, আর যিনি মুক্তি পেতে চান বা জ্ঞান লাভ করতে চান তিনি শরীরের প্রতি কীরকম দৃষ্টি রাখবেন। বিবেক চূড়ামণি 84 নম্বর শ্লোক। শরীরোপোষণার্থী সন আত্মানাম দিদৃক্ষতি গ্রাহ্যম দারুধিয়া ধৃত্বা নদীম তর্তুম সগচ্ছতি। কিরকম বলছেন, যে শরীরোপোষণার্থী সন, শরীর পোষণে ব্যাপৃত থেকে আত্মানাম দিদৃক্ষতি, আত্মস্বরূপ দর্শন করতে চায়, সে গ্রাহ্যম কুমিরকে, দারুধিয়া অর্থাৎ কাঠ মনে করে, ধৃত্বা ধরে, নদীম তর্তুম নদী পার হতে চায়। এইরকম গচ্ছতি মানে চায়। কীরকম বলছেন, এই শরীরটাকে ধরেই কেউ যদি মনে করে আমি আত্মজ্ঞান লাভ করব, সেটিকে তুলনা করছেন
কুমিরকে যেন জড়িয়ে ধরে নদী পার হওয়ার চেষ্টা, অর্থাৎ সেই কুমিরটাই যে পার হওয়ার চেষ্টা করবে, কুমিরটাই তাকে খেয়ে নেবে। ঠিক একই রকম এই দেহকে কেন্দ্র করেই কেউ যদি মনে করে আমি আত্মজ্ঞান লাভ করব, দেখা যাবে এই দেহের মধ্যেই সে থেকে যাবে, কখনোই আত্মজ্ঞান লাভ করতে পারবে না। অর্থাৎ বিরোচন যেমন মনে করেছিল ইন্দ্র বিরোচন সংবাদ, এই ইন্দ্র আর বিরোচন কীরকম ভাবত? বিরোচন মনে করত যে আমাদের এই দেহটাই বুঝি আত্মা, দেহটা যদি কোনোভাবে সারা এই অনন্তকাল ধরে ধরে রাখা সম্ভব হয় তাহলেই বুঝি সেটি মুক্তি, এই রকম, তাহলে আত্মজ্ঞান লাভ হয়ে যাবে। সরলার্থ কী করছেন এখানে? শরীরের পালন ও যত্ন করায় ব্যাপৃত থেকে, এটিকেই বলছেন দেহানুবর্তনম। এই দেহটাকেই লালন পালন করে সুন্দরভাবে তার প্রতি আকর্ষণ, নিজের দেহ অন্য দেহ সব খালি দৈহিক ব্যাপার নিয়ে যে চিন্তা ভাবনা করে, তার উপরে যে যেতে পারে না, অর্থাৎ দেহ সর্বস্ব ভাব। শরীরের পালন ও যত্ন করায় ব্যাপৃত থেকে যে স্বস্বরূপের দর্শন অভিলাষী হয়, সে কাঠ মনে করে কুমিরকে ধরে নদী পার হতে যায়। খুব সুন্দরভাবে বলছেন, যাতে আমরা বুঝতে পারি সেরকম একটা উদাহরণ দিলেন। আমাদের দেহাত্মবুদ্ধি যতক্ষণ আছে ততক্ষণ আত্মজ্ঞানের কোনো কথাই ওঠে না। তাহলে দেহকেন্দ্রিক আমি, কাঁচা আমির একদম প্রথম স্তর। প্রথমে আমি এরকম দেখা হয়, প্রথমে বাইরে আমাকে কেন্দ্র করে যা সব সেগুলো যেন আমি, তারপর আমাদের দেহটা আমি, এই দেহের পরে আমাদের প্রাণ শক্তি আমি, মন শক্তি আমি, বুদ্ধি শক্তি আমি, এই রকম। তাহলে দেহকে আমি মনে করি আর দেহকেন্দ্রিক যা কিছু আছে সেগুলোকে আঁকড়ে ধরে থাকি বলেই আমাদের সংসার বন্ধন। তাহলে সংসার বন্ধনের কারণ এখানে বলছেন দেহ। তাই শরীরকে ভালোবেসে তার সেবা যত্ন করে তাকে যদি সব সময় ভালো রাখার কাজে ব্যস্ত থাকি আর মনে মনে ভাবি আমি আত্মজ্ঞান লাভ করব, তাহলে সেটা কুমিরকে কাঠ ভেবে ধরে নদী পার হবার চেষ্টার মতো হবে। শরীর পোষণার্থী সন ইয় আত্মানম দিদৃক্ষতি। শরীর পোষণ করতে চায় যে সে যদি আত্মানম দিদৃক্ষতি, আত্মদর্শন করতে চায়, তাহলে সেটা গ্রাহ্যম দারুধিয়া ধৃত্বা নদীম তর্তুম সগচ্ছতি। সে কাঠ মনে করে কুমিরকে ধরে নদী পার হতে যাচ্ছে বলতে হবে। কুমিরের পিঠে চড়ে কেউ যদি নদী পার হতে চায় তো কুমির তাকে গলা কামড়ে নদীর নিচে নিয়ে যায় আর মেরে ফেলে। তেমনি দেহের আসক্তি মানুষকে সংসারের অতলে টেনে নিয়ে গিয়ে তার আত্মসাক্ষাৎকারের বাসনা সেখানেই বিনষ্ট করে দেয়। খুব সুন্দরভাবে উদাহরণ দিলেন। এই উদাহরণের মাধ্যমে কি বলতে চাইছেন? যে এই দেহানুবর্তন, দেহ সর্বস্ব মন নিয়ে কখনোই আত্মজ্ঞান লাভ করা সম্ভব নয়। এরপর বলছেন 85 নম্বর শ্লোক, মোহ এব মহামৃত্যু মুমুক্ষুর্বপুরাদিষু মোহ বিনির্জিত येन সমুক্তি পদমার্হতে। মুমুক্ষু, যিনি মুমুক্ষু মানে মুক্তির পথে যিনি চলতে চাইছেন, মুমুক্ষুর বপুরাদিষু দেহাদিতে মোহ এব, মোহই মহামৃত্যু, মহামৃত্যু স্বরূপ, যেন যার দ্বারা মোহ বিনির্জিত জয় করা হয়েছে, স তিনি মুক্তিপদম, মুক্তিপদ অর্হতি লাভের যোগ্য হন। যিনি মুমুক্ষু তার পক্ষে দেহাদিতে মোহই মহামৃত্যু স্বরূপ, অর্থাৎ দেহ সর্বস্ব মন সেটি মুমুক্ষুর ক্ষেত্রে মৃত্যুর স্বরূপ, অর্থাৎ তিনি আর মুক্তির পথে আগাতে পারবেন না। যিনি মোহ জয় করেছেন তিনি মুক্তিপদ লাভের যোগ্য অধিকারী। তাহলে সকল রকম মোহ, যেমন শ্রীরামকৃষ্ণ বলতেন ভুবন মোহিনী মায়ায়, এরকম যেন আমরা মুগ্ধ না হয়ে যাই। তাই জন্য বলছেন, এইখানে বলছেন দেহ, তাহলে দেহের ভাব, দেহি দেহি ভাব, সেখান থেকে মুক্তি কখনো সম্ভব হয় না। দেহাদিতে আসক্তি মুক্তি লাভের প্রতিবন্ধক, অর্থাৎ দেহ সর্বস্ব মন নিয়ে আত্মজ্ঞানের পথে আগানোই কঠিন। সে কথাই আবার বলছেন, এই দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি এই সবে আমি আমার করাই আমাদের অবিদ্যা, এটি মায়া, এটি কাঁচা আমি। এটা না গেলে স্বরূপ জ্ঞান হয় না।
স্বরূপ জ্ঞান না হলে মুক্তিও হয় না। বলছেন মোহ এব মহামৃত্যু মুমুক্ষু বপু আদিষু, দেহাদিতে মোহই মুমুক্ষুর পক্ষে মহামৃত্যু স্বরূপ। বলছেন বপুর আদি, আদি শব্দটা ব্যবহার করছেন দেহ সংক্রান্ত, বপু মানে দেহ, দেহ ইত্যাদি, দেহের সঙ্গে যা কিছু যুক্ত আছে সব কিছুকে বোঝাবার জন্য। যে মুমুক্ষু, সে যদি দেহাদির মোহে পড়ে তাহলে তার মুক্তির ইচ্ছাটাই ক্রমশ চলে যাবে। কাজেই তার পক্ষে এই মোহকে মৃত্যুর সমান বলা যেতে পারে। কিন্তু যে এই মোহ জয় করেছে, মুক্তিপদের অধিকার তারই। মোহ বিনির্জিত ইয়েন স মুক্তি অর্হতি, দেহাদিতে যার মোহ চলে গেছে, আত্মজ্ঞান তার করতলগত, মুক্তিপদের অধিকার তারই। আবার বলছেন ৮৬ নম্বর শ্লোক, মোহম জোহি মহামৃত্যুম দেহদারো সুতাদিষু, ইয়ম ইত্বামুনয়ো ইয়ান্তি তদ্বিষ্ণু পরমম পদম। বলছেন দেহ দ্বার সুতাদিষু, দেহ ও স্ত্রী পুত্রাদিতে, মহামৃত্যু মোহম, মহামৃত্যু সমান মোহকে জয়ী নাশ করো, ইয়ম জিত্বা যাকে জয় করে, মুনয় মুনিগণ বিষ্ণু তৎ পরমম পদম, বিষ্ণুর সেই পরম পদ ইয়ান্তি আশ্রয় করেছেন। কি বলছেন তাহলে? দেহ ও স্ত্রী পুত্রাদির প্রতি মহামৃত্যুর সমান মোহকে নাশ করো, যাকে জয় করে মুনিরা বিষ্ণুর সেই পরম পদে গতি লাভ করেন। ঠাকুর এখানে বলছেন সেই তিন টানকে একসঙ্গে নিয়ে আসতে হবে। বিষয়ের প্রতি টান, সতী সাধ্যী স্ত্রীর তার স্বামীর প্রতি, বা স্বামী স্ত্রীর প্রতি, আবার মা সন্তানের প্রতি, এই তিনটি টানকে একসঙ্গে, যদি এই তিনটি টানের সমান যদি ভগবানের প্রতি প্রেম জাগে তাহলে সেটি লাভ হতে পারে। ব্যাখ্যায় বলছেন মোহম জোহি মহামৃত্যুম দেহদারো সুতাদিষু, তোমার দেহ, তোমার স্ত্রী পুত্র ও আরও যারা সব আকর্ষণের বস্তু আছে তাদের প্রতি মোহ ত্যাগ করো, কারণ এই মোহ মহামৃত্যুর মতো তোমার বিনাশের কারণ হবে। তার বলছেন মোহ কাকে বলে? কোনো কিছুর প্রতি যে অত্যন্ত আকর্ষণ মানুষকে বুদ্ধি ভ্রংশ করে তাকেই মোহ বলে। তাহলে মোহ কি বলছেন? বুদ্ধিটাকে নাশ করার মতো এমন কিছু যদি আকর্ষণ যা এই বিচার বুদ্ধিকে নাশ করে দিতে পারে তাকেই বলবে মোহ। আমরা তো সংসারে অনবরত দেখছি যে বেশ বুদ্ধিমান ব্যক্তি কিন্তু বিপদগামী পুত্রকে শাসন করতে পারছে না অত্যন্ত স্নেহের জন্য। এটি উদাহরণ দিচ্ছেন যে স্নেহের পরবশ হয়ে যেন শাসন করতে পারে না। মহাভারতের দিকে দেখি, সেখানে দুর্যোধন যেরকম হলো, কেন হলো না পিতা শাসন করতেই ভুলে গেছে। অর্থাৎ সেখানে বিবেকের চোখটি বন্ধ। এমনি চোখে দেখছেন না সেটি আলাদা কথা, তার সঙ্গে বিবেকরূপ চোখ সেটিও দেখছেন না। তাহলে এইরকমভাবে ধৃতরাষ্ট্রের কারণেই তার ঠিক মতো শাসন করতে পারেনি। স্নেহ এত বিষম বস্তু যেটা মোহগ্রস্ত করে ফেলে আর তার বিবেকটাকে যেন বন্ধ করে দেয়, বিবেকের দ্বার বন্ধ হয়ে গেছে। সংসারে স্ত্রী হয়তো অশান্তি সৃষ্টি করছে, 5 জনের সঙ্গে অন্যায় ব্যবহার করে, কিন্তু স্বামীর তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। এই মোহ ধনসম্পদ, সামাজিক বা রাজনৈতিক প্রতিষ্ঠা এই সবের ওপরও দেখতে পাওয়া যায়। টাকা পয়সা বাড়াবার জন্যে লোকে নীতি দুর্নীতি ধার ধারছে না। রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য মানুষ কত অকাজ কুকাজ করে। মোহ মানুষকে এমনি করে বিপথে নিয়ে যায়, মানুষের মনুষ্যত্ব নষ্ট করে। তাই একে মহামৃত্যুর সমান বলছেন এই মোহের বিনাশ করো, তাহলে ঈশ্বরই একমাত্র আমাদের আকর্ষণের বস্তু হবে, বা এখানে আত্মজ্ঞান বা বিচার, বাকি সব কিছু যেন মোহের মতো। বিষয়ের আকর্ষণে যে বুদ্ধি আচ্ছন্ন হয়েছিল
সে আবার সজাগ হবে, বিবেক বুদ্ধি জাগবে, আর তখন বিষয়ের প্রতি আকর্ষণ কমতে থাকবে, বৈরাগ্য আসবে। ঠাকুরের কথায় বৈরাগ্য মানেই হচ্ছে ঈশ্বরে অনুরাগ আর বিষয়ে বিরাগ। বলছেন এই মোহকে জয় করে মুনয় ইয়ান্তি তৎ বিষ্ণু পরমম পদম। মুনিরা সেই বিষ্ণুর পরম পদে গতি লাভ করেন। বিষ্ণুর পরম পদ মানে সংসারের পারে সেই পরম আনন্দরূপ অধিষ্ঠান, মানুষের একমাত্র গন্তব্যস্থল। তো যত কিছু তাহলে প্রথমে শুরু হয় শরীর থেকে, তারপর শরীর সম্পর্কিত যত সম্পর্ক আছে। এবার বলছেন তন্মাংস রুধির স্নায়ু মেদো মজ্জাস্থি সংকুলম পূর্ণম মূত্র পুরীশাভ্যম স্থূলম নিন্দম ইদম বপু। ত্বক মাংস রুধির স্নায়ু মেদ মজ্জা অস্থি সংকুলম। ত্বক মাংস রক্ত স্নায়ু মেদ মজ্জা অস্থি সমন্বিত, মূত্র পুরীশাভ্যাম মূত্র মলে পূর্ণ, ইদম স্থূলম বপু এই স্থূল দিও, সেটা হচ্ছে নিন্দনীয়। তাহলে কি বলছেন, এই দেহের মধ্যে আত্মা আছে বলেই সেটি আমাদের পবিত্র। যখনই কেবলমাত্র আত্মভাব চলে যাবে, আমি রক্ত মাংসের শরীর এরকম মনে হবে, সেটি নিন্দার বস্তু। যেমন হবে আমরা দেখলাম যোগবাসীর বলা হচ্ছে এই শরীরটাই কিরম মনে করতে হবে, যেন কাঠের মতো কিংবা উপল খণ্ড, ছোট পাথরের নুড়ি বা মাটির ঢেলা, এরকম মনে করতে হবে। তো এখানে বিবেকের উনি 87 নম্বর শ্লোকে কীরকম বলছেন, সরলার্থ করছেন এখানে, ত্বক মাংস রুধির স্নায়ু মেদ মজ্জা অস্থি সমন্বিত আর মূত্র মলে পূর্ণ এই স্থূল দেহ একটা নিন্দার বস্তু। শরীরের ওপর তো আমাদের অত্যন্ত আকর্ষণ, আমরা দেহ সর্বস্ব, কিন্তু দেহের প্রতি মমতা না কমলে বৈরাগ্য আসে না। তাই শিষ্যের বৈরাগ্য উৎপাদনের জন্য এই রকম করে বলছেন, রক্ত মাংস হাড় এই সব দিয়ে তৈরি একটা জিনিস এই শরীর, তার উপর আবার মল মূত্রে পূর্ণ, এটা একটা নোংরা জিনিস, নিন্দের জিনিস, এ থেকে মন তুলে নাও। তাহলে এ থেকে মন তুলে নিয়ে শরীরে কি অযত্ন করবে? না, এই শরীরটাই মাধ্যম হবে, শরীরটাকে ঠিক রাখতে হবে। কিন্তু অতিরিক্ত যদি দেহি দেহি ভাব আসে, তাহলে তার উচ্চ চিন্তা আসতে পারে না। সাধারণভাবে এই দেহি দেহি ভাবটাই যেন প্রধান, সেই জন্য সেটির ঊর্ধ্বে যাওয়ার জন্য এরকমভাবে নির্দেশ দিচ্ছেন বিবেক চূড়ামণি। আমরা যদি এবার যোগবাস্তুসারে যেরকমভাবে ব্যাখ্যা এখানে করছেন, যোগবাস্তুসারের শুদ্ধি নিরূপণ প্রকরণের 12 নম্বর শ্লোক, এতাবতৈব দেবেশ পরমাত্মা অবগম্যতে কাষ্ঠ লোষ্ট সমত্তেন দেহোয়ম অবগম্যতে। তাহলে এখানে বলছেন দেহকে কাঠ বা উপল খণ্ড তুল্য মনে করাই যে জ্ঞান, তদ্দ্বারাই জ্যোতির্ময় পরমাত্মা জ্ঞাত হন। এখানে তদ্দ্বারা তার সাহায্যেই সেটি সম্ভব। কীরকম না, যদি এই দেহের ঊর্ধ্বে ভাব আসে, সেই ভাবনাতে আমাদের এই জ্ঞানটি লাভ হতে পারে। এখানে তদ্দ্বারাই বলতে কি বোঝানো হচ্ছে না, সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা সদা স্বয়ং প্রকাশ। তাহলে সচ্চিদানন্দ স্বরূপ যে পরমাত্মা, সেটি সদা স্বয়ং প্রকাশ। যখনই আমাদের মধ্যে জীব বুদ্ধি আসবে সেটি জীবাত্মা, যখন আমাদের আত্মবুদ্ধি আসবে তখন হচ্ছে প্রত্যগাত্মা। তাহাকে অপর কিছু দ্বারা প্রকাশিত করিতে হয় না। তাহলে অপর কিছু দ্বারা প্রকাশিত করার দরকার নেই। কি করতে হয়? সাধারণভাবে সমস্ত জাগতিক যা বিষয় কিছু আছে, বেদান্তের কথায় সে কি দিয়ে বলা হয়, একটি জগতের প্রকাশ, এটি হচ্ছে ব্রহ্মের প্রকাশ। যখনই ব্রহ্মের প্রকাশ বলা হবে, তখন বলা হবে সেটি অস্তি ভাতি প্রিয় বা সৎ স্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ, এটি ব্রহ্মের স্বরূপ বা ব্রহ্মের প্রকাশ।
আর সেটারই ব্যবহারিক বা জাগতিক প্রকাশ হচ্ছে নাম এবং রূপ। এবার বলছেন সেটি নাম রূপ যদি আমরা সরিয়ে নিই তাহলে কেবলমাত্র ওই সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দস্বরূপ ব্রহ্মের স্বরূপটা যেন স্বয়ং প্রকাশ, সেটি বোঝা যাবে। তাই জন্য বলছেন তাহাকে অপর কিছু দ্বারা প্রকাশিত করিতে হয় না। অজ্ঞানবশতই তিনি দেহাদি, দেহ ইত্যাদি অনাত্ম আকারে প্রতীত হন। তাহলে অনাত্ম আকারে যেন আত্মা সেখানে নেই, কেবল নাম রূপ দিয়েই যেন প্রকাশিত। সেটি কী করে হয় না অজ্ঞানের ফলেই সেটি হয়। এবার বিচার নিয়ে আসা হচ্ছে। বিচারের দ্বারা সেই অনাত্ম অকরতা নিবৃত্ত হইলেই স্বতঃসিদ্ধ আত্ম অকরতা স্বভাবতই অভিব্যক্ত হইয়া পড়ে। তাহলে কি বলছেন, এই অনাত্মভাব থেকে আত্মভাবের দিকে নিয়ে আসার জন্য কি করতে হবে না বিচার। সেই জন্যই বলা হলো দেহকে আত্মারূপে না জানিয়া তুচ্ছ অনাত্মা তৃণাদি তুল্য জানিলেই পরমাত্মা, ওই পরমাত্মার জ্ঞান বা পরমাত্ম জ্ঞান হয়। তাহলে কি বলছেন, এই দেহটা তত মূল্যবান নয়, এই দেহের মধ্যে যেটি রয়েছে আত্মা সেটিই মূল্যবান, তার জন্যই এই দেহের মান। তাহলে এই দেহটাকে দেহ সর্বস্ব আমি না ভেবে এই দেহটা কেবলমাত্র ইনস্ট্রুমেন্ট, আমাদের যেন সাহায্যকারী, তাহলে এই আত্মজ্ঞানটি লাভ করা সম্ভব। এবার বলছেন এই জ্যোতির্ময়, তার স্বরূপটা কীরকম না জ্যোতির্ময় পরমাত্মা, তিনি যেন জ্যোতি স্বরূপ। কীভাবে জ্যোতি? সেই জন্য শ্রীরামকৃষ্ণের যখন মায়ের দর্শন হলো, যে তিনি তো প্রথম হয়ে একে বলা হয় একাগ্রতা, একান্ত নিষ্ঠা, এইসব নিয়ে তিনি শুরু করলেন সাধন পথে। মা আজকেও দেখা দিবে না, এইরকম ভাব। তারপর যেদিন দর্শন পেলেন সেদিন ভাবছেন আজকে যদি না দর্শন পাই তাহলে এই জীবনটা রাখবই না। তো কীরকম দর্শন পেলেন বলছেন জ্যোতিস্বরূপ। ঠিক এরকম বলছেন ব্রহ্মে যে দীপ্তি বা জ্যোতি তাহা কোনো ভৌতিক জ্যোতি নহে। সাধারণ আমাদের ক্ষেত্রে জ্যোতি বলতে আমরা আলোর কথা ভাবব, তাহলে আলো তার বিপরীতে কি আছে অন্ধকার। তাহলে ভৌতিকভাবে যে জ্যোতি সেটি যেন আলোর সঙ্গে যুক্ত, কিন্তু ব্রহ্মের জ্যোতি সেখানে আলোটাও প্রকাশিত, অন্ধকারটাও প্রকাশিত। কেন? আমরা দেখি তিনি কিসের মধ্যে রয়েছেন। তিনি এটি যদি আমরা বিশেষভাবে কতগুলো জায়গায় বলা হয়, সেখানে বলা হচ্ছে তিনি কীরকম না কখনো কখনো বলা হবে তিনি তম স্ত্রী তম পুরুষও, তিনি স্ত্রী হতে পারেন, তিনি পুরুষ হতে পারেন, অর্থাৎ তিনি উভয় লিঙ্গই হতে পারেন, এরকম বলা হয়। তিনি মায়ের মতো যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, মাতৃরূপেণ সংস্থিতা, আবার বলা হবে নিদ্রারূপেণ সংস্থিতা, নিদ্রা আলস্য সব তিনি। ঠিক সেই রকম কেবল যদি এই জ্যোতির কথা বলা হতো তাহলে জ্যোতি আছে, অন্ধকারে তিনি নেই, সেরূপ হলে পারে সেটি ভৌতিক বিষয় হবে। এখানে বোঝানো হবে যে এই ব্রহ্মের যে দীপ্তি বা জ্যোতি সেটি অন্ধকারকেও প্রকাশ করে, আলোকেও প্রকাশ করে। যে কারণে বলবে ব্রহ্ম সূর্যাদিরও প্রকাশক। অতএব শঙ্কা হইতে পারে যে ব্রহ্মজ্যোতি সূর্যাদি জ্যোতি হইতেও বৃহত্তর অতি বিশাল কোনো অগ্নি বা বিদ্যুৎ স্বরূপ জ্যোতি বিশেষ নিশ্চয়ই হইবেন, কিন্তু তাহা নহে। এখন কেন তাহা নহে না সূর্যের মতো জ্যোতি মনে করতে পারি, সেখানে অনেক আলো, তাহলে তিনি কি অন্ধকারকে প্রকাশ করছেন না? অন্ধকারকেও প্রকাশ করবেন। তাহলে এখানে বিপরীত ভাব নেই, পুরোটাই তিনি। কেবলমাত্র এখানে জ্ঞানের সাপেক্ষে বলা হয়, জ্ঞান যেহেতু আলোর সঙ্গে তুলনা করা হয়, জ্ঞানালোক, মানে জ্ঞান যদি অন্ধকার হয় তখন সেখানে অন্ধকার অর্থাৎ সেই জ্ঞানটি নেই। তাহলে জ্ঞান যেমন অন্ধকারের জ্ঞান, আলোর জ্ঞান এরকম থাকে, ঠিক সেই রকম এখানে উভয় জ্ঞানকেই জ্ঞান বলা হবে। ঠিক সেই রকম একই রকমভাবে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা এরকম যেন তার কথাতেই চলছে, তার মতোই চলছে। সেই জন্য সব কিছুর জ্যোতি তিনিই তার স্বরূপ।
এবার আমরা অপরোক্ষ অনুভূতি অনুযায়ী এখানে বলা হচ্ছে আত্মন তৎপ্রকাশত্বম ইয়ৎ পদার্থ অবভাষণম নগ্নাদি দীপ্তি দীপ্তি ভবত্যান্ধম যত নিশি। কি বলছেন? ঘটপটাদি পদার্থের দর্শনে আত্মার প্রকাশ। তাহলে আমরা যখন দেখছি ঘট পট ইত্যাদি যা কিছু দেখছি, তাহলে সেই যেটা দেখছি সেটা নামরূপ দেখছি, আর নামরূপের অন্তরালে যেটি আছে সেটি সেই আত্মা আছে। যখনই কোনো কিছু দেখছি আমরা ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে দেখছি, যেটা দেখছি সেটা যেন জগতের প্রকাশ, তার অন্তরালে সেই আত্মাটাই রয়েছে, সেই আত্মাই যেন এই বস্তুরূপে প্রকাশিত হয়েছে। এই আত্মপ্রকাশ অগ্নি আদি দীপ্তির ন্যায় নহে। যেহেতু রাত্রিকালে অন্ধকার থাকিয়াই যায়, অর্থাৎ সর্বত্র ব্যাপক ও অগ্নি আদির ন্যায় দীপ্তিমান আত্মপ্রকাশে অন্ধকার নষ্ট হয় না। কি বলছেন? যদি শুধু কেবলমাত্র ভৌতিক এরকম জ্যোতি মনে করা হতো, তাহলে যেখানে আলো আছে সেখানে অন্ধকার নেই, বা যেখানে অন্ধকার আছে সেখানে আলো নেই, সেই বিষয়টি তা নয়। তবে সর্বত্র যে রয়েছে এই অগ্নি আদির ন্যায় দীপ্তিমান আত্মপ্রকাশে অন্ধকার নষ্ট হয় না। তো সেইটা কীরকম? সেটিকে বলছেন, যদি ব্যাপক আত্মা বিরাট অগ্নিগোলক তুল্য হইতেন, তবে জগতে অন্ধকার বলিয়া কোনো পদার্থই থাকিত না। তাহলে এটি জাগতিক বা ভৌতিক জ্যোতি নয়, সেটিকে বোঝানোর জন্য বলছেন তা সেই আত্মা তো বিরাজ করছেই, তা সেটা যদি বড় অগ্নিগোলক হতো তাহলে তো কোনো অন্ধকারই থাকতো না। তখন বলছেন আত্মদীপ্তি অগ্নি আদির দীপ্তিকেও প্রকাশ করে। তবে বলছেন এই আত্ম বা আত্মার যে দীপ্তি, সেই দীপ্তিটা অগ্নি আদির দীপ্তিকেও প্রকাশ করে এবং দীপাদির অভাবে দৃশ্যমান অন্ধকারকেও প্রকাশ করে। দীপাদি মানে এই প্রদীপের কথা বলা হচ্ছে। প্রদীপ যেখানে নেই সেখানেও সেই অন্ধকারকে প্রকাশ করছেন কি? নয় আত্মদীপ্তি। ওই জন্য বলছেন যদি আত্মজ্যোতি অগ্নি আদির ন্যায় হতো, তাহলে আত্মার যে জ্যোতি সাধারণ এই যে জাগতিক বা ভৌতিক যদি অগ্নির মতো হতো, তবে অগ্নি যেমন অন্ধকার নষ্ট করে, সেইরূপ ব্যাপক আত্মজ্যোতি দ্বারাও জগতের সব অন্ধকার বিনষ্ট হইয়া যাইত। তাহলে তো অজ্ঞান বলে কিছু থাকতোই না। কিন্তু তিনি এইরকমভাবে অবস্থান করছেন, তিনি যেন ওই নিত্যারূপেণ সংস্থিতা সেখানেও আছেন। চণ্ডীতে এরকম বলা হয় মায়ের গুণ, মা যেন সর্বত্র রয়েছেন, সব ভাবে রয়েছেন। তিনি শুভ অশুভ সব কিছুতে রয়েছেন। আমাদের দৃষ্টিতে শুভ অশুভ হতে পারে, কিন্তু তিনি সর্বত্র বিরাজ করছেন। সেটিকে বলার জন্য বলছেন যদি আত্মজ্যোতি অগ্নি আদির ন্যায় হইত, তবে অগ্নি যেমন অন্ধকার নষ্ট করে, সেইরূপ ব্যাপক আত্মজ্যোতি দ্বারাও জগতের সব অন্ধকার বিনষ্ট হইয়া যাইত। কিন্তু তাহা হয় না। তাহলে আত্মজ্যোতি কীরকম? আত্মজ্যোতি হইতেছে স্ফুরণ বা প্রকাশ রূপ। সেটি আলোর প্রকাশও হতে পারে, অন্ধকারের প্রকাশ হতে পারে। যে আত্মজ্যোতি সেটি হচ্ছে প্রকাশাত্মক, তার স্ফুরণটাই হচ্ছে প্রকাশের রূপ। অগ্নির দীপ্তি প্রকাশিত হইতেছে, অন্ধকার প্রকাশিত হইতেছে। অন্ধকার নিজেকে প্রকাশ করছে, আলো নিজেকে প্রকাশ করছে, ইত্যাদি আকারে সেই আত্মজ্যোতি যেমন অগ্নি আদি জ্যোতিকে, তেমন অন্ধকারকে এবং যাবতীয় বস্তুসমূহকে প্রকাশ করিয়া থাকে। তাহলে সর্বত্র সর্বম খল্লিদম ব্রহ্ম, সব জায়গায় সেই ব্রহ্ম আছেন, সেই আত্মা বা চৈতন্য স্বরূপ তিনি রয়েছেন। তিনি অন্ধকার এবং আলোতেও রয়েছেন। কোন অন্ধকার আলো? না ভৌতিক অন্ধকার এবং আলোতেও রয়েছেন। তিনি কখনো অন্ধকার রূপে নিজেকে প্রকাশ করছেন, কখনো এই ভৌতিক জ্যোতিরূপে নিজেকে প্রকাশ করছেন। আত্মজ্যোতির সহিত কাহারও বিরোধ নয়। তাহলে আত্মজ্যোতি সব জায়গাতেই রয়েছেন, সব স্থানে রয়েছেন, তার সঙ্গে কোনো বিরোধ নেই। অর্থাৎ এই জায়গায় যেন পাপ পুণ্য শুভ অশুভ কোনো বৈপরীত্য নেই। তাহলে ওটা কি? না ওটা হচ্ছে সব প্রকাশ, নিজেকে প্রকাশ করছেন। তাহলে নিজেকে প্রকাশ করতে গেলে আমাদের ক্ষেত্রে কি করতে হবে? দেহাদিতে, দেহ ইত্যাদিতে যত মন
নিবিষ্ট হবে, তত আমরা তার ওই জগৎ রূপেই নিজেকে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে তখন জগতের মধ্যে যা কিছুতে মান হয় সেটার চেষ্টা করব। এই জন্য বলা হয় সংসারের মানুষ কি করতে চায় না সংসারটিকেই আলোকিত করতে চায়। তো সংসারের আলো কিভাবে হবে না সংসারে যা গুণ তার প্রকাশ। সংসার কোনটাকে প্রকাশ করবে? সংসার এই জাগতিক রূপটাকে, ব্যবহারিক রূপটাকে প্রকাশ করবে। তাহলে তার জন্য অর্থ, প্রতিপত্তি, মান, যশ এগুলো সব সংসারের মধ্যে পড়বে। আর সেটিকে অতিক্রম করার ইচ্ছেই, অর্থাৎ বা সেটিকে অতিক্রম করার চেষ্টাই নিজের সত্তা, যেটিকে বলছে চৈতন্য সত্তা, সেটি প্রকাশ করা সম্ভব হবে। সেটিকে করতে গেলে কি করতে হবে সেই জন্য বলছেন এই দেহ ইত্যাদিতে অতটা মন যাবে না। সেই জন্য শিষ্যকে কি বলছেন যে ওটাকে মনে করো যেন কাঠের মতো বা উপলখণ্ডের মতো, এই যা কিছু আছে তা সবই পরিবর্তনশীল। আজকে যা দেখছি কালকে তা থাকবে না। আজকে সেটা যতটা আনন্দ দিচ্ছে পরে সেটি ততটা আনন্দ দেবে না, হয়তো দুঃখেরও কারণ হতে পারে। তাহলে সুখ দুঃখ, ভালো মন্দ, শুভ অশুভ সব এই জগতের মধ্যেই থাকে। প্রত্যেকটা অবস্থাতেই তিনি নিজেকে প্রকাশ করছেন। তাই জন্য বলছেন তিনি আলোতেও আছেন, তিনি অন্ধকারেও আছেন। আমাদের ভারতবর্ষের এই ভাবটা এত প্রবল হয় যে কখনো কখনো এই রূপ দিয়েই দেবদেবীর যেন প্রকাশ। যদি দেখি সেখানে কালী মায়ের রূপ, সেখানে ঘন শ্যাম বর্ণ বা কালো বর্ণ, আবার ঠিক একই রকমভাবে দেবী দুর্গা সেখানে যেমন উজ্জ্বল বর্ণ। তো এই বর্ণ দিয়ে প্রকাশ করার চেষ্টা করছেন তিনি সবেতেই আছেন। তাহলে সব জায়গায় সেখানে আবার শ্মশান কালীরও রূপ আছে। এইরকম বিভিন্নভাবে রূপ দিয়ে দেখানো হয় তিনি সর্বত্র অবস্থান করছেন। কিভাবে না প্রকাশাত্মক রূপে। তাহলে আমাদের যে পরমাত্মা, যে সত্তা, সেই সত্তাকে জানার জন্য সেটি জ্যোতির্ময়, সেটি কিন্তু সেই জ্যোতি ভৌতিক জ্যোতি নয়, খালি সেই জ্যোতি জ্ঞানের প্রকাশ। সেটি জাগতিক রূপে কখনো অন্ধকার কখনো আলো দুটিই হতে পারে। তাহলে সেটি করার জন্য কি বলছেন, দেহ আমাদের ঠিক একই রকমভাবে কখনো ভালো কখনো মন্দ। আমাদের এই দেহটা যে রক্ত মাংসের শরীর আমরা প্রায় ভুলেই যাই। আমরা যে খাবার দাবারগুলো খাওয়া দাওয়া করি সেটা যে আমাদের পেটের মধ্যেই থাকে, যতক্ষণ না পেট ব্যথা করে ততক্ষণ মনেই পড়ে না কি খেলাম। খুব বড় জোর মুখে একটা স্বাদ লেগে থাকে, সেই জন্য বলতে পারি এটা খেতে খুব সুন্দর, খেতে খুব সুন্দর। খেয়ে যে আমরা পুষ্টি লাভ করছি সেটা আমরা ভুলেই যাই। বাদ বাকি কেন কাজটা যেন দেহর মতো কাজ করতে থাকে। তাহলে বলছেন যদি আমরা সুস্থ থাকি তখন কীরকম হবে? তখন বলছেন যে এই দেহ সম্পর্কে আমাদের বোধ থাকবে না। শরীরে বোধ রাহিত্য পূর্ণ স্বাস্থ্যের লক্ষণ। শরীর বোধ থাকবে না, সেটা হচ্ছে পূর্ণ স্বাস্থ্যের লক্ষণ। এবার শরীর বোধ থাকবে কিন্তু সে ততটা আমার গুরুত্বের স্থান হবে না। তখন শরীর যাই থাকুক না কেন মন আনন্দে থাকবে। মনটিকে যদি আমরা উচ্চ তত্ত্বের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারি, তাহলে দেহ এবং এই দেহর সঙ্গে সম্পর্কযুক্ত যা বিষয় আছে সমস্ত বিষয়কে তুচ্ছ করার মতো মানসিকতা কখন আসবে না এই দেহ আজ আছে কাল নেই, এই দেহটা এরকমভাবেই তার গতি, জন্মেছি আবার মৃত্যুর কোলে ঢলে পড়ব। কিন্তু আমাকে এই জ্ঞান লাভ করতে হবে যে জ্ঞান লাভ করার জন্যেই যেন এই মনুষ্য জন্ম। ঠাকুর যেমনভাবে বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন মনুষ্য জন্মে উদ্দেশ্য কি না উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। তাহলে ভগবান লাভ অর্থাৎ সেখানে দেহানুবর্তনের দিকে গেলে পরে কখনোই সম্ভব নয়। তাই জন্য এত রকমভাবে বলার চেষ্টা করছেন কি না দেহকে কাষ্ঠ বা উপলখণ্ডের মতো মনে করায় যে জ্ঞান, যে জ্ঞানটি মনে করাবে যে দেহটা মোটেই মূল্যবান কিছু নয়, বাদবাকি যা কিছু এই জগৎ সংসারের কাছে খুব হয়তো দামি, কিন্তু পরমাত্ম জ্ঞান লাভের জন্য ততটা দামি নয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।